আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ১১তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর উন্নয়নে নিশ্চিত করতে হবে নারীর। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী। কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী, তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি গান, একটি প্রতিবেদন, সাধারণ মানুষের কথা এবং একটি নাটিকা। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক। সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার থাকার পরেও আমাদের সমাজে নারীরা নিরাপদ নয়, কারণ পুরুষদের মাধ্যমেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যৌন হয়রানির শিকার হয় নারী। আসুন আমরা এই যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। রাস্তাঘাটে কোনো নারীকে যৌন হয়রানির শিকার হতে দেখলেই ১০৯ নম্বরে কল করে প্রশাসনকে জানাই। কোন কালে একা হওনি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। নারী তুমি রূপসী, নারী তুমি স্নিগ্ধ, নারী তুমি মমতাময়ী, নারী তুমি পরিশ্রমী, নারী তুমি শুভ্র। তোমার উচ্ছল বিচরণে থমকে যায় সময়, মুহূর্ত, প্রতিটি ক্ষণ। তোমার দৃঢ় প্রত্যয় দিয়ে তুমি গড়ছ সভ্যতা, সাম্রাজ্য, মানুষ। তুমি আছো বলেই পৃথিবী সমৃদ্ধ, সম্পূর্ণ, সুন্দর। নারী তুমি প্রেমিকা, নারী তুমি বন্ধু, নারী তুমি আশ্রয়, নারী তুমি শক্তি, নারী তুমি ভবিষ্যৎ। এমনটাই তো হওয়ার কথা, কিন্তু বাস্তবতা কি তাই? অমানুষের দল যে চিৎকার করে বলে, নারী তুমি আক্রান্ত। তুমি অনিরাপদ।
নারী তুমি পণ্য। নির্লজ্জের মতো বলে, নারী তুমি অপরাধী। কাপুরুষের মতো গুটিয়ে বলে, সব থেকে এখন পরে সহ্য হচ্ছে, একদম সলিড পিস। তুমি অপমানিত। দৃষ্টি নত করে তাই অবিরত প্রশ্ন করি নিজেকে, কবে হবে নারী তুমি নিরাপদ? একটি নারীর থেকেই সৃষ্ট আমাদের প্রাণ, অথচ রাস্তায় বের হলে আমরা সেটি ভুলে যাই বাড়িতে আমাদেরও মা বোন রয়েছেন, যারাও কিনা সমাজের সহিংসতার শিকার হতে পারেন। আসুন প্রতিটি নারীকে সম্মান করি আর নিশ্চিত করি সমাজে নারীর নিরাপত্তা। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি সাধারণ মানুষের কথা। ছেলেরা জাস্ট কেউ কেউ জাস্ট ফান করার জন্য করে, জাস্ট মজা পায়। মেয়েরা এটাতে ভয় পায়, মেয়েরা এটাতে লজ্জা পাচ্ছে, এটা দেখতে ওদের ভালো লাগে, এই কারণে করে। তরুণ সমাজ যেভাবে গড়ে উঠতেছে, এদের প্রতি যদি আমরা আমাদের যারা গার্জিয়ান আছে, এই গার্জিয়ানরা যদি সঠিকভাবে এদের প্রতি আমরা খেয়াল না নেই, তবে আমাদের গোটা সংস্থা নষ্ট হয়ে যাবে। এই যে মাত্র স্কুল থেকে আসলাম পরীক্ষা দিয়ে, তো স্কুল থেকে আসার পথে এই যে কতগুলো ছেলে দাঁড়ায় ছিল, ওই ছেলেগুলো মানে রাস্তায় চলে যেতেছি, ওরা পাশে দিয়ে অনেক কিছু আজে বাজে অনেক খারাপ কথা ইউজ করলো। আমি চাকরিজীবী মা, আমার দুটো মেয়ে সন্তান। আমি এদের নিয়ে সবসময় টেনশন করি, টেনশনটা এটা যে আমার মেয়েটা নিরাপদ স্কুলে পৌঁছাতে পারছে কিনা। এমনকি আম্মু আব্বু সাথে থাকলেও তারা বলে, ওরা আম্মু আব্বুদেরও ভয় পায় না। ইফটিজিং এর কারণ বলা হচ্ছে মেয়েরা, তাদের পোশাক ধারণা, তারা যে জায়গায় হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, ঘুরে ফিরে দোষটা আমাদের উপরেই আসছে। এখানে স্লাইডলি আমি বলবো, হ্যাঁ কিছুটা মেয়েদের ড্রেস আপ নিয়েও সমস্যা আছে। শিক্ষিত ছেলেরা তারাও কিন্তু একই কথা রিপিট করছে। এই যে আমি বোরখা পরছি, শাড়ি পোশাক পরছি, আমি যে খুব একটা বেঁচে যাচ্ছি তা কিন্তু না। রাস্তাঘাটে চলতে গেলেও আমাকে সবাই কিছু না কিছু কথা শোনায়। আসলে কোনো জায়গায় সেফ না। আমরা যদি কোথাও যাইও, যেমন বাজার বা হচ্ছে শপিং মল বা যে কোনো জায়গায়, সেখানে সবসময় দেখি হ্যারাসমেন্টের শিকার, ভিড়ের মধ্যে গায়ে টাচ করে চলে যাওয়া। মহিলা মানুষ উঠলেও আমরা তাকে সিট দিচ্ছি না ছেড়ে, যে না থাক, আমিও তো অনেক টায়ার্ড বা আমি অনেক কাজ করে এসেছি, আমি একটু বসি। তো সেটা আমাদের মন মানসিকতা পরিবর্তন আনতে হবে। বাসে তো আমরা সিকিউর ফিল করি না, ইভেন বাজারেও না। কারণ বাজারে যখন আসি ভিড়ের মধ্যে দেখা যায় যে বয়স্ক লোকেরা আমাদের গায়ে হাত দিচ্ছে, পাশে ধাক্কা দিচ্ছে, ওনা ধরে অনেক সময় টানও দেয়। এমনকি কিছু কিছু টিচার আছে যারা আমাদের বলে যে আসো আমাদের কাছে পড়তে আসো বা কিছু, তাদের কাছে পড়তে যাওয়া, তারপর দেখা তাদের আচরণ ভালো লাগে না। এর থেকে আমাদের রেহাই পেতে হলে আমাদেরকে সামাজিকভাবে, তারপর রাষ্ট্রীয়ভাবে, এই বিভিন্ন ভাবে এটাকে চেষ্টা করা একান্ত দরকার। আমরা কি মেয়ে হয়েছি দেখে আমরা রাস্তায় চলতে পারবো না? হ্যাঁ, এইভাবে আসতেছি দেখে কি আমাদের ছেলেরা এইভাবে উত্ত্যক্ত করবে? এটা তো কোনো মানে হয় না। আমাদের ফ্যামিলি থেকে ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় যে তারা আমাদের অপোনেন্ট না, তারা আমাদের মতোই মানুষ, তাহলে এই ইফটিজিং আর হবে না। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি নাটিকা। বিরুদ্ধে অনেক কিছু করতে পারতেন। মুক্তাপুর উচিত ছিল যেদিন ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার ও সঠিকভাবে দিন, সময় ও স্থান সহ লিখে রাখা এবং ওই সময় যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তাদের নামও লিখে রাখা। কিন্তু আপু তা কিছুই করেনি। তবুও দেরি করে হলেও মুক্তাপু দুটি ভালো কাজ করেছেন। তিনি তার মাকে বিষয়টি জানিয়েছেন এবং কুপ্রস্তাবে রাজি হননি। এখন বন্ধুরা, চলো জেনে নেই প্রতিরোধের কিছু কৌশল। যৌন হয়রানিকারীকে স্পষ্ট করে বলে দেয়া যে ব্যাপারটি সে মোটেও পছন্দ করছে না। যৌন হয়রানিকারীর সাথে একা কোথাও না যাওয়া বা তার সাথে একা কোথাও অবস্থান না করা। ব্যাপারটি সাথে সাথে পরিবারের বড়দের সাথে আলোচনা করা। এর জন্য নিজেকে কখনো দোষী না ভাবা। এই পরিস্থিতিতে না বলার দক্ষতা প্রয়োগ করা। এছাড়াও চলো জেনে নেই পরিবারের সদস্যদের কি করণীয়। যৌন নির্যাতনকারীর অভিভাবকের সাথে বিষয়টি নিয়ে কথা বলা। যদি স্কুলে এই ধরনের ঘটনা ঘটে তাহলে সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকদেরকে বিষয়টি জানানো। সবসময় সন্তানদের নিরাপত্তার দিকটিকে প্রাধান্য দেয়া।
থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দেয়া। নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব। রাস্তাঘাটে, স্কুল, কলেজে, হাট বাজারে বিভিন্ন জায়গায় নারীরা যৌন হয়রানির শিকার হয়। সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব নারীদের এই যৌন হয়রানি থেকে মুক্ত করা। নারী শব্দটাই তো শক্তির সাথে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।